আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আবারও ক্লাসে ছাত্র এবং শিক্ষকের মাঝে যেভাবে কথোপকথন হতে পারে সেই ধরনের কথোপকথন নিয়ে আবারও হাজির হয়েছি সেকেন্ড ক্লাসে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। আসলে এই যে আসসালামু আলাইকুম এবং এই ওয়ালাইকুম সালাম, এই যে দুইটা জিনিস দিছি শুধুই আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে যে সালাম দিতে হয় এই জন্যই শুধু। তো প্রথমে শুদ্ধ ভাষা, আল মুদাররিস শিক্ষক। শিক্ষক বলতেছে ছাত্রদেরকে, ইয়া আবনাই মাতা আতাইতুম মিনাল বাইত। ইয়া আবনাই মাতা আতাইতুম মিনাল বাইত। এবং সাথে এখানে উচ্চারণও দিচ্ছি না, কারণ লিখতে আসলে অনেক সমস্যা হয়ে যাচ্ছে এবং এই যে জিনিসগুলো, এই যে সংলাপগুলো অবশ্যই ভাবা লাগে আমার। এই জিনিসগুলো ভাবতে ভাবতে অনেক সময় লেগে যায়, তারপরে আবার লিখতেও সময় লাগে, আবার বাংলার যে এই যে অর্থ অনুবাদ করতে হয় তাতেও অনেক সময় লাগে, এবং লিখতে, ভিডিও বানাতে, এডিটিং করতে আসলে সকল জিনিস মিলিয়ে আমার প্রায় অনেক সময় লস হয়ে যায়। এই জন্য আপনারা যদি ধরেন আমার কথা যদি ধরতে না পারেন, যেমন আমি বলতেছি ইয়া বানাই মাতা আতাইতুম মিনাল বাইত, এই কথা যদি ধরতে আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা বলবেন যে হ্যাঁ ভাই, আপনি যদি এই আগে যে উচ্চারণ দিচ্ছেন ওই উচ্চারণ যদি আপনি লিখে দেন তাহলে আমাদের ভালো হয়, তাহলে আমি আবার সেভাবেই করবো ইনশাল্লাহ ভিডিও। আর যদি উচ্চারণ আপনাদের না হয়, না লাগে উচ্চারণ, যদি আপনার যদি না লাগে তাহলে উচ্চারণ খালি খালি দিব না, কারণ আমি তো বলতে আসি এবং বুঝাচ্ছি, আপনারা যতক্ষণ না বুঝতেছেন। ইয়া আবনাই মাতা আতাইতুম মিনাল বাইত, এই যে শব্দটা বলছি এখানে তো অবশ্যই বুঝছেন মনে হয় উচ্চারণগুলো। আর যদি উচ্চারণগুলো ভালোভাবে বুঝতে না পারেন তাহলে অবশ্যই এসএমএস দিবেন বলতে কমেন্টে জানাবেন যে ভাই আপনি আগের মতো উচ্চারণ দিয়ে বা উচ্চারণ লিখে লিখে তারপরে আপনি ভিডিও বানান। সমস্যা নেই, আমার দুইটাই করতে পারবো, কিন্তু উচ্চারণ লিখতে গেলে একটু সময় নষ্ট হয়, সময় বেশি যায়। তো যাই হোক, আপনাদের মত অবশ্যই জানাবেন কোনটা ভালো হয়। তো আল মুদাররিস শিক্ষক। ইয়া আবনাই মাতা আতাইতুম মিনাল বাইত। ইয়া আবনাই, হে আমার সন্তান, হে আমার সন্তানরা। শিক্ষক সিম্পলভাবে ছাত্রদেরকে তার সন্তান মনে করে, তার সবসময় সন্তানই মনে করে। এই জন্য ইয়া আবনাই মাতা আতাইতুম মিনাল বাইত, শিক্ষক বলল হে আমার সন্তানরা, কখন তোমরা বাড়ি থেকে আসছো। তারপরে লোগাতুল আম্মিয়া, যেটা মিশরের চলতি ভাষা, সেটা হলো ইয়া আউলাদি ইমতা জিতুম মিনাল বাইত। ইয়া আউলাদি ইয়া আবনাই, এই দুইটাই ব্যবহার করে থাকে। ইয়া আউলাদিও যদি বলেন তাও তারা বুঝবে, এবং ইয়া আবনাই যদি বলেন তাও তারা বুঝবে। তো যাই হোক, আপনারা যদি বলেন ইয়া আসহাবি হে আমার বন্ধুরা, তাতেও সমস্যা নেই। আর যদি আপনার একটু ছোট বাচ্চাদের মতো হয় তা ইয়া আউলাদি বললেন, সমস্যা নেই, আপনারা যা ইচ্ছা ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা শব্দ যে দেওয়া হয়েছে, এই যে ইয়া আবনা ইমা তায়াতুম মিনাল বাইত অথবা ইয়া আউলাদি ইমতা জিতুম মিনাল বাইত, এই শব্দটাই যে আপনি ব্যবহার করবেন রাস্তায় সেরকম না। আপনারা বলতে পারেন ইয়া আসহাবি, অথবা যে কোনো জিনিস ইয়া আহবাবি, এভাবে ব্যবহার করতে পারেন যে তোমরা কখন বাসা থেকে আসছো। ধরেন আপনি কোনো একটা জায়গায় কাজ করেন এবং সেখানে মনে করেন গ্রুপ রয়েছে, মনে করেন 5-6 জন আপনার বন্ধু, সেখানে আপনি বলতে পারেন যে আসহাবি ইমতাজিতুম মিনাল বাইত, যে তোমরা কখন আসছো। কাজে যখন আপনি যাবেন তখন আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কখন আসছো, আমি তো এইমাত্র আসছি, তোমরা কখন আসছো। সিম্পলভাবে আপনি যে কোনো জিনিস, যে কোনো এই যে বাক্য দিয়ে আপনি বিভিন্ন রকমের বাক্য বানাতে পারেন। এখানে যে আওলাদি লিখছে এই জন্য আওলাদি যেতে বলতে হবে না, সেরকম না। এখানে ইয়া আসহাবি বলতে পারেন, অথবা ইয়া উস্তাজি, মনে করেন হে আমার উস্তাজ, হে আমার শিক্ষক, তা গিয়ে তা মিনাল বাইত, আপনি একজনের ক্ষেত্রে বলবেন গি তা। আর জমা বহু বচন যেখানে, সেখানে হবে গি তুম অথবা জি তুম। এই তো আর কোনো সমস্যা নেই, পার্থক্য নাই। তো ইয়া আউলাদি হে আমার সন্তানরা, এমতা গিতুম মিনাল বাইত, এমতা মাতা। মিশরের আঞ্চলিক ভাষায় মাথাকে সবসময় তারা এমতা ব্যবহার করে। তো এমতা কখন। তো ইয়া আউলাদি এমতা জিতুম মিনাল বাইত, হে সন্তানরা, কখন তোমরা তোমাদের বাড়ি থেকে আসছো। শুদ্ধ ভাষা হলো ইয়া আবনাই মাতা আতাইতুম মিনাল বাইত, আর আঞ্চলিক ভাষা হলো ইয়া আউলাদি ইমতা গিতুম মিনাল বাইত। তারপরে ছাত্ররা বলছে, আত্তুল্লাব ছাত্ররা, ওসালনা ফিল মাহাদ আসসাআতু সামিনা সবাহান।
ওয়াসালনা ফিল মাহাদ, এখানে মাহাদ লিখছি, মাহাদ মানে মাদ্রাসা, মাদ্রাসা অথবা এখানে যারা পড়ে মানে আজহারের আন্ডারে যারা পড়ে তারা মাহাদ বলে। মনে করেন 8, 9, 10 এবং আলেম এই যে দুইটা আমাদের বাংলাদেশে দুইটা ক্লাস, এই দুইটা ক্লাস মিলে এখানে মাহাদ বলে, যে আউয়াল আদাদি, সানি আদাদি, সালিস আদাদি, আবার আউয়াল সানাউই, সানি সানাউই, সালিস সানাউই, মানে 3 বছর যারা এই এই 6টা ক্লাসে পড়ে তাদের কি শুধু মাহাদ বলে, যে আমরা মাহাদে মানে আসছি অথবা মাহাদে যাব এভাবেই। তো ওয়াসালনা ফিল মাহাদ, ওয়াসালনা মানে আমরা আসছি বা পড়ছি, ফিল মাহাদ মানে মাহাদে বলতে মাদ্রাসায়, ধরেন মাদ্রাসায় আমি আসছি অথবা আমরা মাদ্রাসায় পড়ছি। আসা মানে ঘড়ির মানে ঘন্টা, সামেনা মানে 8, তো 8টার সময়, সবাহান মানে সকাল 8টার সময় আমরা মাহাদে আসছি বা মাহাদে পড়ছি। তো আমরা একসাথে যদি বলি ওয়াসালনা ফিল মাহাদি আসসাআতু সামিনা সবাহান, ওয়াসালনা ফিল মাহাদ আসসাআতু সামিনা সবাহান, এভাবেই। আর আঞ্চলিক ভাষা হলো ইহনা ওয়াসালনাল মাহাদ সাআ 8 সবাহান বিজব্ত। ইহনা ওয়াসালনাল মাহাদ, ইহনা মানে আমরা, ওয়াসালনা মানে আমরা আসছি বা পড়ছি, আল মাহাদ মানে মাদ্রাসা, সা মানে ঘন্টা, তামানিয়া মানে সামানিয়া, এই যে সামানিয়া লিখছি, এখানে সাকে মিশররা তা বলে তামানিয়া। তো আসসাআতু সামানিয়া অথবা আসসাআতু সামিনা মূলত তামানিয়া। মনে করেন সা ওয়াহেদ মানে 1 ঘন্টা, সা ইসনান মূলত সা ইসনান, কিন্তু এরা বলে সা ইতনান, এভাবে যে 2 ঘন্টা এভাবেই। তো সা তামানিয়া মানে 8টার সময় বা 8টার সময়। তো ইহনা ওয়াসালনাল মাহাদ সা 8 সবাহান মানে সকালবেলা, বিজব্ত মানে ঠিক মানে ঠিক 8টার সময়, 8টার আগেও আসি নাই বা 8টার পরেও আসি নাই। এই যে বিজব্ত শব্দটি আমরা পড়েছিলাম গত ভিডিওতে, যে বিজব্ত মানে একেবারে ঠিকঠাক থাকবে। তো মিশরের আঞ্চলিক ভাষা হলো ইহনা ওয়াসালনাল মাহাদ সা 8 সবাহান বিজব্ত, সা 8 সবাহান বিজব্ত, আমরা সকাল একেবারে ঠিকঠাক 8টার সময় আমরা মাহাদে আসছি। আর শুদ্ধ ভাষা হলো ওয়াসালনা ফিল মাহাদ আসসাআতু সামিনা সবাহান। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো ইহনা ওয়াসালনাল মাহাদ সা 8 সবাহান বিজব্ত। আমরা সকাল 8টার সময় ঠিকঠাক সকাল 8টার সময় আসছি। শিক্ষক বলতেছে মাশাআল্লাহ কুল্লু আতাইতু মুবাক্কিরান, তোমরা সবাই এত তাড়াতাড়ি চলে আসছো বা তোমরা সবাই তাড়াতাড়ি আসছো, মাশাআল্লাহ ভালোই। আর আঞ্চলিক ভাষা হলো মাশাআল্লাহ কিদা কুল্লু গিয়েতুম সুরা, কিদা কুল্লু জিতুম সুরা, মূলত জিতুম এখানে জিমকে গয়ন বলে, এই জন্য গিয়েতুম। মাশাআল্লাহ কেদা কুল্লু গিয়েতুম সুরা, কেদা মানে এভাবে, অথবা ভালোই তো তোমরা এত তাড়াতাড়ি আসছো, অথবা তোমরা তাড়াতাড়ি আসছো ভালোই তো। কেদা বলতে কাজা, কাফ জাল আলিফ কাজাকে মিশররা কেদা বলে। তো মাশাআল্লাহ কেদা কুল্লু জিতুম সুরা মানে তাহলে তো ভালোই, এভাবে তোমরা তাড়াতাড়ি আসছো, এরকম মানে অ্যান্সার। তো মাশাআল্লাহ কুল্লু আতাইতু মুবাক্কিরান শুদ্ধ ভাষা। আর আঞ্চলিক ভাষা হলো মাশাআল্লাহ কেদা কুল্লু জিতুম সুরা অথবা কেদা কুল্লু গিতুম সুরা। তারপরে শুদ্ধ ভাষা আর তুল্লব মানে ছাত্ররা বলতেছে লা ইয়া উস্তাজনা লাসনা কুল্লু আতাইনা মুবাক্কিরান বাদা তুল্লাব ওয়াসালু মুতাআখিরান আইদান। লা ইয়া উস্তাজনা মানে হে শিক্ষক, না হে আমাদের শিক্ষক। লাসনা মানে কি? লাসনা হলো আমরা আসিনি, লাসনা মানে আমরা না, কুল্লু মানে সবাই, আতাইনা মানে আসিনি, মুবাক্কিরান মানে তাড়াতাড়ি, যে হে আমাদের শিক্ষক না আমরা সবাই তাড়াতাড়ি আসি নাই, কিছু ছাত্ররা মানে দেরিতে আসছে, বাদাতুল্লাব মানে কিছু ছাত্ররা, ওয়াসালু মানে আসছে, মুতাআখিরান মানে দেরিতেই, আইদান মানে ও দেরিতে, কিছু ছাত্ররাও, এই যে কিছু ছাত্ররাও সেটা হলো আইদান মানে ও। তো লা ইয়া উস্তাজনা লাসনা কুল্লু আতাইনা মুবাক্কিরান মানে হে আমাদের শিক্ষক আমরা সবাই মানে সকল ছাত্ররা আমরা তাড়াতাড়ি আসি নাই, বাদাতুল্লাব কিছু ছাত্ররা, ওয়াসালু ওয়াসালু আসছে, মুতাআখিরান মানে দেরিতে। এখানে মুবাক্কিরান হলো তাড়াতাড়ি এবং মুতাআখিরান হলো দেরিতে। তো আপনি সিম্পলভাবে এটা না বলে যে কোনো একজনকে বলতে পারেন যে তাআলা বুকরা ফিস সাবাহান মুবাক্কিরান, মানে তাআলা বুকরা,
তুমি কালকে আসো, সবাহান মানে সকালে, মুবাক্কারান মানে তাড়াতাড়ি, যে তুমি ভোর ফজরের নামাজের পরেই চলে আসো। এভাবে আপনি বলতে পারেন কাউকে যে তাআলা বুকরা সবাহান মুবাক্কারান, অথবা এ হাবিবি তাআলা বুকরা বাদরি, বাদরি বাদরি মানে তাড়াতাড়ি, বাদরিও হলো তাড়াতাড়ি। তাআলা বুকরা বাদরি মানে তুমি কালকে তাড়াতাড়ি আসো, অথবা তাআলা বুকরা মুবাক্কিরান, তুমি কালকে তাড়াতাড়ি আসো সকালবেলা, মানে মুবাক্কিরান মানে সকাল সকাল তাড়াতাড়ি, এভাবেই। তো ইয়া উস্তাজনা লাসনা কুল্লু আতাইনা মুবাক্কিরান, হে আমাদের শিক্ষক আমরা সবাই তাড়াতাড়ি আসি নাই। বাদাতুল্লাহ ওয়াসালু মুতাআখিরান, বাদাতুল্লাহ মানে কিছু ছাত্ররা, ওয়াসালু মুতাআখিরান দেরিতে আসছে, আইদান মানে কিছু ছাত্ররাও দেরিতে আসছে। আর এখানে আমরা আঞ্চলিক ভাষায় বলবো লা ইয়া উস্তাজ মুশকুল লুগি এনা সারিয়ান বাদাতুল্লাব গা ও মুতাআখিরান কামান, মুশকুল লুগি এনা সারিয়ান, লা ইয়া উস্তাজ মানে হে শিক্ষক না, মুশকুল লুগি এনা সারিয়ান, মুশ মানে না, কুল্লু মানে সবাই, যে না মানে আসছি, সারিয়ান মানে তাড়াতাড়ি, মুশকুল্লু গে না সারিয়ান মানে আমরা সবাই তাড়াতাড়ি আসি নাই। বাদাতুল্লাব মানে কিছু ছাত্ররা, যাউ এখানে যাউ মূলত গা উ মুতাআখির কামান, মুতাআখির মানে দেরিতে, কামান মানে ও। তো লা ইয়া উস্তাজ শিক্ষক না, মুশকুল্লু গে না সারিয়ান সবাই আমরা তাড়াতাড়ি আসি নাই। বাদাতুল্লাব গা উ মুতাআখির কামান, বাদাতুল্লাব যাউ মুতাআখিরান কামান মানে কিছু ছাত্ররাও দেরিতে আসছে। তো শুদ্ধ ভাষা হলো লা ইয়া উস্তাজনা লাসনা কুল্লু আতাইনা মুবাক্কিরান বাদাতুল্লাব ওয়াসালু মুতাআখিরান আইদান। আর আঞ্চলিক ভাষায় আমরা যেভাবে বলি লা ইয়া উস্তাজ মুশকুল্লু গিনা সারিয়ান বাদাতুল্লাব গা ও মুতাআখির কামান। তারপরে শিক্ষক বলতেছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা ক্লাস শুরু করব। তো মান ইয়াকরা আল ইয়াউম মিনকুম, মান ইয়াকরা কে পড়বে, আল ইয়াউম মানে আজকে, মিনকুম মানে তোমাদের থেকে, আজকে কে তোমাদের থেকে পড়বে। শিক্ষক জিজ্ঞাসা করতেছে যে মান ইয়াকরা আল ইয়াউম মিনকুম, কে আজকে তোমাদের কাছ থেকে পড়বে। তো এখানে আমিয়া মানে লোকাতুল আমিয়া মানে বলতে মিশরের আঞ্চলিক ভাষা হলো মিনিল ইয়াকরা লিনা নাহারদা, মিনিল্লি ইয়ারা লিনা নাহারদা, মিনিল্লি কে, ইয়াকরা এখানে ইয়াকরা মিশরের আঞ্চলিক ভাষায় বলে ইয়ারা, কফকে হামজার জন্য ইয়ারা লিনা নাহারদা, মিনিল্লি ইয়ারা লিনা নাহারদা, মিনিল্লি ইয়ারা লিনা নাহারদা, মিনিল্লি ইয়ারা এভাবেই মিনিল্লি ইয়ারা লিনা নাহারদা, মিনিল্লি ইয়ারা লিনা নাহারদা আজকে কে তোমাদের মধ্য থেকে পড়বে। তো শুদ্ধ ভাষা হলো আনা ইয়া উস্তাজনা, একজনে বলতেছে যে আনা ইয়া উস্তাজনা, অথবা আহমাদ বলতেছে আনা ইয়া উস্তাজনা, আমি আজকে পড়বো, ইয়া উস্তাজ মানে হে আমাদের শিক্ষক আমি আজকে পড়বো। আলিয়া মানে আদ্রুস, আলিয়া মানে আজকে, আনা মানে পড়ব আমি, আদ্রুস মানে পড়বো, আলিয়া মানে আদ্রুস, ইয়া উস্তাজ না আলিয়া মানে আদ্রুস মানে হে আমাদের শিক্ষক আমি আজকে পড়বো। তো এখানে লোক আমিয়া মানে আঞ্চলিক ভাষা হলো ইয়া উস্তাজ আনাল্লি আকরা নাহারদা, আনাল্লি আকরা নাহারদা, এখানে কফকে হাম যায় জন্য আনাল্লি আরা নাহারদা, আনাল্লি আরা নাহারদা, আনাল্লি আরা নাহারদা আমরা সিম্পলভাবে ব্যবহার করি আনাল্লি আরা নাহারদা। এখানে শুদ্ধ ভাষা আনা ইয়া উস্তাজ না আলিয়ম আনা আদরস, আর আঞ্চলিক ভাষা হলো ইয়া উস্তাজ আনাল্লি আরা নাহারদা। ভিডিও শুরু হওয়ার আগেই বলছিলাম যদি আপনাদের এই যে আমি যে উচ্চারণ করি প্রত্যেকটা শব্দের যে আমি উচ্চারণ করি সেই উচ্চারণ যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন যে ভাই তাহলে আপনি আগের মতোই ওই কি জন্য এই উচ্চারণ বাংলা লিখে দেন বা ইংলিশে লিখে দেন, মানে আপনার শব্দটা ভালোভাবে বোঝা যাচ্ছে না এই জন্য লিখে দেন, তাহলে আমাদের ভালো হবে। তাহলে আমি অন্য সিস্টেমে পড়াবো, অন্য সিস্টেমে আমি চিন্তা করব পড়ার, কারণ আসলে অনেক সময় যায় সকল জিনিস করতে বানাতে। তো যাই হোক শিক্ষক বলতেছে লাস্তা আন্তা লিআন্নাকা তাকরা কুল্লু ইয়াউমিন, লা মানে শিক্ষক বলতেছে না লাস্তা আন্তা তুমি না মানে তুমি না, লিআন্নাকা তাকরা কুল্লু ইয়াউম বলতেছে তুমি প্রত্যেক দিনই পড়ো। আহমদ তো বলছিল যে ইয়া উস্তাজ আমি পড়বো আজকেই। তো ওই শিক্ষক বলতেছে না আজকে তুমি পড়া লাগবে না, আজকে তোমার দরকার নাই কারণ তুমি তো প্রত্যেক দিনই পড়ো। তো এখানে আঞ্চলিক ভাষা হলো লা মুশ আন্তা, লা মুশ এন্তা বেতে এরালানা কুল্লু ইয়াউম, এখানে বিতা খরা কফকে হামজার জন্য বেতে এরালানা কুল্লু ইয়াউম, লা মুশ এন্তা বেতে এরালানা কুল্লু ইয়াউম। আর শুদ্ধ ভাষা হলো
লাস্তা আন্তা, লাস্তা আন্তা লিআন্নাকা তাকরা কুল্লু ইয়াওম। আর ভিডিওর মাঝখানে আরেকটি কথা বলতেছি যে যদি কেউ না বুঝেন তাহলে আপনারা খাতা কলম নিয়ে মানে চেষ্টা করবেন যে আমি যখন বলি লা, আপনি সাথে সাথে লা বাংলা লিখবেন, তারপরে লাস্তা। এখানে জের জবর দিতেও আসলে অনেক সমস্যা হয়, মানে অনেক অনেক সমস্যা হয়, অনেক সময় লাগে। এই জন্য লাস্তা, আমি যেহেতু লাস্তা বলছি আপনি সাথে সাথে নিচে লিখে রাখবেন আপনার খাতায় লাইকাল্লা স থেকে তা লাস্তা, মানে এভাবেই। তারপরে আন্তা, তারপরে লিআন্নাকা তাকরা কুল্লু ইয়ম, যদি বুঝতে সমস্যা হয় লা লাস্তা আন্তা লিআন্নাকা তাকরা কুল্লু ইয়াউমিন, লা লাস্তা আন্তা লিআন্নাকা তাকরা কুল্লু ইয়াউম। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো লা লা মুশ ইনতা, আন্তাকে সবসময় মিশরীরা ইনতা বলে, লা লা মুশ ইনতা, ইনতা বেতে লানা কুল্লু ইয়ম, ইনতা বেতে লানা কুল্লু ইয়ম। একসাথে তাড়াতাড়ি বলতে গেলে লা লা মুশ ইনতা, ইনতা বেতে লানা কুল্লু ইয়ম, যে তুমি সবসময় পড়ো, আজকে তোমার পড়ার দরকার নেই। তারপরে শুদ্ধ ভাষা শিক্ষক বলতেছে যে মান সায়াকরা লানা আল ইয়ম গৈর আহমদ, মান সায়াকরা লানা আল ইয়ম গৈর আহমদ, মানে এই যে আহমদ সারা কি আজকে পড়বে। মান সায়াকরা, মান কে, সায়াকরা লানা আমাদের জন্য কি আজকে পড়বে, আল ইয়ম মানে আজকে, গৈর আহমদ, গৈর মানে ব্যতীত, আহমদ মানে আহমদ, গৈর মানে ব্যতীত বা সারা। তো মান সায়াকরা লানা আল ইয়ম গৈর আহমদ মানে আহমদ সারা আজকে কি আমাদের জন্য পড়বে। তো এখানে আঞ্চলিক ভাষা হলো নাহারদা মিনিল্লি হাইয়া রালানা গৈর আহমদ, নাহারদা মিনিল্লি হাইয়া রালানা গৈর আহমদ, গৈর আহমদ, গৈর এভাবে বলে গৈর, নাহারদা মিনিল্লি হাইয়া রালানা গৈর আহমদ, নাহারদা কে, মিনিল্লি হাইয়া রা কে পড়বে, লানা আমাদের জন্য, গৈর আহমদ মানে আহমদ সারা। শুদ্ধ ভাষা হলো মিন সায়াকরা লানা আল ইয়াউম গৈর আহমদ। আর আঞ্চলিক ভাষা হলো নাহারদা মিনিল্লি হাইয়া রালানা গৈর আহমদ। তো আরেকজন ছাত্র ইউসুফ, সে বলতেছে ইয়া উস্তাজ না আনা আকরা আল ইয়াউম, ইয়া উস্তাজ না হে আমার শিক্ষক, অথবা হে আমাদের শিক্ষক, আনা মানে আমি, আকরা পর্ব, আল ইয়াউম মানে আজকে, ইয়া উস্তাজ না আনা আকরা আল ইয়াউম, হে শিক্ষক, হে আমাদের শিক্ষক আমি আজকে পড়ব। ইউসুফ বলতেছে ইয়া উস্তাজ নাহারদা আনাল্লি আকরা, ইয়া উস্তাজ নাহারদা আনাল্লি আকরা, ইয়া উস্তাজ হে আমার শিক্ষক, নাহারদা মানে আজকে, আনা মানে আমি, আনাল্লি মানে আমি, আকরা মানে পড়ব। এই যে আল্লি শব্দটা, আনা আনাল্লি, এই লির শব্দটার কোনো জবাব নেই, মানে কোনো অর্থ নেই। আপনি কোথাও এই লির শব্দের অর্থ পাবেন না। কারণ কি এখানে মানে আমরা বাংলাদেশের অনেক কথার মাঝে মাঝে যে আমরা মানে বলি, মানে 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 এটা, মানে এটা, অথবা অনেক মানুষে অনেক জিনিস বলে, আমি মনে হয় একটু মানে বেশি বলি, যাই হোক। তো এই যে মানে আমরা বলি, এখানে ওরা প্রত্যেকটা কথার সাথে সাথে এই লিটা ব্যবহার করে। এই মিশরের ভাষা, চলতি ভাষা, ইয়া উস্তাজ নাহারদা আনাল্লি আকরা, ইয়া উস্তাজ হে আমাদের শিক্ষক, নাহারদা মানে আজকে, আনাল্লি আকরা মানে আজকে আমরা পড়ব। এখানে কফকে হামজার জন্য আনাল্লি আরা, ইয়া উস্তাজ নাহারদা আনাল্লি আরা, আর এখানে ইয়া উস্তাজ না আনা আকরা আল ইয়াউম। তারপরে শুদ্ধ ভাষা, এখন শিক্ষক ওই ছাত্রটাকে জিজ্ঞাসা করতেছে যে তোমার নাম কি, মা ইসমুক ইয়া ওয়ালাদি, মা ইসমুকা ইয়া ওয়ালাদি, অথবা মা ইসমুক ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান বা হে আমার ছেলে তোমার নাম কি, মানে তোমার কি নাম, তুমি যে আজকে পড়বা তোমার কি নাম, মা ইসমুক ইয়া ওয়ালাদি। মিশরের আঞ্চলিক ভাষা হলো ইয়া ইবনি অথবা ইয়াবনি, ইয়াবনি অথবা ইয়া বুনাই, যা বলতে যা বলেন সমস্যা নেই, ইয়া ইবনি অথবা ইয়াবনি, ইয়াবনি ইসমাক এ, ইসমাক ইয়া ওয়ালাদি, অথবা ইসমাক এ ইয়া ইবনি, অথবা ইসমাক এ ইয়া বুনাই, অথবা বলতে পারেন ইয়া বুনাই ইসমাক এ, ইসমাক এ, ইসমাক এ তোমার নাম কি। তারপরে শুদ্ধ ভাষা হলো ইউসুফ বলতেছে যে ইসমি ইউসুফ, আমার নাম ইউসুফ, এখানে ইসমি ইউসুফ সেভ। তো বন্ধুরা আজকে আমরা প্রত্যেক দিনের মতো হেওয়ার করব, মানে আমি এবং আপনি। তো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি হেওয়ারটাই শুরু করছি। আসলে আমার 2-1 দিন যাবৎ মানে একটু ঠান্ডা জ্বর লেগেছে, তো এই জন্য কথাটি মানে একটু ভারবার শোনাই এবং ভালোভাবে কথা বলতে পারি না। বেশি কথা বললে মানে গলার ভিতরে কেমন যেন করে, তো সরি আসলে। তো আমি শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুআল্লিম, আল মুআল্লিম, ইয়া আওলাদি ইমতা জিতুম মিনাল বাইত।
المدرس ما شاء الله كده كله جئتم سرعة. المدرس من اللي يقرأ لنا النهارده؟ المدرس لا لا مش انت بتقرأ لنا كل يوم. يوسف يا أستاذ النهارده أنا اللي أقرأ. تفضل يا يوسف ابدأ. তো বন্ধুরা এখন আপনি আমার জায়গায় আসবেন এবং আমি আপনার জায়গায়। তো আপনি বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। الطلاب احنا وصلنا المعهد الساعة 8 صباحا بالضبط. الطلاب لا يا أستاذ مش كله جئنا سريعا بعض الطلاب جاءوا متأخر كمان. أحمد يا أستاذ أنا اللي أقرأ النهارده. المدرس النهارده مين اللي هيقرأ لنا غير أحمد؟ اسمي يوسف. يوسف شكرا جزيلا يا أستاذنا. তো বন্ধুরা এখন আমরা শব্দার্থ জানব। আল মুআল্লিম বলতেছে ইয়া আওলাদি ইমতা জিতু মিনাল বাইত। মুআল্লিম মানে শিক্ষক, ইয়া আওলাদি মানে হে আমার সন্তানরা অথবা হে আমার ছেলেমেয়েরা, ইমতা মানে কখন, জিতু মানে আসছো। তো আল মুআল্লিম বলতেছে, শিক্ষক বলতেছে ইয়া আওলাদি ইমতা জিতু মিনাল বাইত, তোমরা কখন বাসা থেকে বের হইছো বা বাসা থেকে মাহাদে আসছো। আর তুল্লাব ছাত্ররা বলতেছে এহনা ওয়াসালনাল মাহাদ সাআ 8 সাবাহান বিযব। এহনা মানে আমরা, ওয়াসালনা মানে আসছি, আল মাহাদ মানে মাহাদে, সাআ 8 মানে 8টার সময়। এখানে বলছিলাম সাআ 8, এখানে মিশরীরা বলে সাআ 8 আর শুদ্ধ ভাষা হলো সামানিয়া, সাআ 8 সাবাহান মানে সকাল, বিযব মানে ঠিক। তো আর তুল্লাব ছাত্ররা বলতেছে এহনা ওয়াসালনাল মাহাদ সাআ 8 সাবাহান বিযব, যে আমরা ঠিক 8টা বাজে মাহাদে আসছি। মুদারিস মাশা আল্লাহ কেদা কুল্লু জিতুম সুরা। কেদা মানে এভাবে, কুল্লু মানে সবাই, জিতু মানে তোমরা আসছো, সুরা মানে তাড়াতাড়ি, যে তোমরা সবাই তো তাড়াতাড়ি আসছো তাহলে। ছাত্ররা বলতেছে আতুল্লাব লা ইউস্তাজ মুশকুল লোগে এনা সুরা, অথবা মুশকুল লোগে এনা সারিয়ান, বাদ আতুল্লাব গা ও মুতাআখির কামান। লা ইউস্তাজ মানে না হে শিক্ষক, মুশ মানে না, কুল লোগে এনা সবাই আসছে, সারিয়ান তাড়াতাড়ি, বাদা মানে কিছু, আতুল্লাব মানে ছাত্ররা, যা ও মুতাআখির বা গা ও মুতাআখির মানে সবাই আসছে দেরিতে, কামান মানে ও। তো লা ইউস্তাজ না হে উস্তাজ, না হে শিক্ষক, মুশ মানে না, মুশকুল লোগে না সুরা মানে সারিয়ান, কেউ আমরা তাড়াতাড়ি মানে সবাই আমরা তাড়াতাড়ি আসি নাই। বাদাতুল্লাহ মানে কিছু ছাত্ররা, গা উ মুতাআখির কামান মানে কিছু ছাত্ররাও দেরিতে আসছে। তারপরে মুদারিস মানে শিক্ষক বলতেছে মিনিল্লি ইয়ারা লানা নাহারদা। মিনিল্লি মানে কে, ইয়াকরা মানে পড়বে, লিনা মানে আমাদের জন্য, নাহারদা মানে আজকে। তো মিনিল্লি ইয়ারা লিনা নাহারদা ইয়ানি কে আজকে আমাদের জন্য পড়বে। আহমদ বলতেছে ইয়া উস্তাজ আনা লিহার আলানা। আহমদ বলতেছে ইয়া উস্তাজ আনা লিয়ার নাহারদা। আনালি মানে আমি, আকরা মানে পড়ব। তো এখানে মিশরের আঞ্চলিক ভাষা ইয়া উস্তাজ আনা লিয়ার নাহারদা, কফকে হামজার জন্য আর। ইয়া উস্তাজ হে আমাদের শিক্ষক আমি আজকে পড়ব। তারপরে শিক্ষক বলতেছে লা লা মুশ এন্তা বেতে আরালানা কুল্লি ইয়ম। মুশ মানে না, এন্তা মানে তুমি, বেতে খরা মূলত তুমি পড়ো, কুল্লু ইয়ম মানে প্রত্যেক দিন, বেতে খরা মানে তুমি বা তুমি পড়ো, তেকরা এখানে বেতে খরা মূলত কিন্তু বলে বেতে এরা। তো লা লা মুশ এন্তা বেতে আরালানা কুল্লি ইয়ম, না না তুমি না, প্রত্যেক দিন তুমি পড়ো। তারপরে শিক্ষক বলতেছে নাহারদা মিনিল্লি হায়া আরা লিনা গয়রে আহমদ।
হায়ারা, এখানে সব জিনিসই আমরা বলছি উপরে সকল অর্থগুলো, শুধু এগুলো ছাড়া হায়াকরা মানে একজনে পড়বে বা সে পড়বে, গয়ের মানে ছাড়া। তো মুদারিস শিক্ষক বলতেছে নাহারদা মানে আজকে, মিনিল্লি মানে কে, হায়াকরা মানে পড়বে, লানা আমাদের জন্য, গয়ের মানে ছাড়া, আহমদ মানে আহমদ ছাড়া, মানে আহমদ ব্যতীত বা আহমদ ছাড়া কে আমাদের জন্য আজকে পড়বে। ইউসুফ বলতেছে ইয়া উস্তাজ নাহারদা আনাল্লি আকরা অথবা আনাল্লি আরা। ইয়া উস্তাজ মানে হে আমাদের শিক্ষক, আনাল্লি আরা মানে আমি পড়ব, নাহারদা মানে আজকেই। তারপরে আর মুদারিস শিক্ষক বলতেছে তাফাদ্দাল ইয়া ইউসুফ ইবদা। ইবদা মানে তাফাদ্দাল মানে আচ্ছা ঠিক আছে শুরু করো, বা আচ্ছা ঠিক আছে, ইউসুফ হে ইউসুফ ঠিক আছে, ইবদা মানে তুমি শুরু করো, বা ইবদা দার্স মানে তুমি দার্স শুরু করো, মানে পড়া শুরু করো, অথবা ইবদাল মুহাদারা অথবা তুমি মুহাদারা শুরু করো, যে কোনো একটা জিনিস বললেই হবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনের আরেকটি নতুন ভিডিওতে আবার আরেকটি ক্লাস নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।